আগামী সংসদ নির্বাচনের প্রচারণায় পোস্টার ব্যবহারকে নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। এমন বিধি যুক্ত করে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত করেছে ইসি। তবে সুযোগ রাখা হয়েছে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও সোশ্যাল মিডিয়ায় প্রচারণা। এছাড়া গুরুতর অপরাধে প্রার্থিতা বাতিলের বিধানও অনুমোদন দেওয়া হয়েছে খসড়া বিধিমালায়। বিস্তারিত আদ্দিন সজীবের রিপোর্টে। জাতীয় নির্বাচন নিয়ে আগ্রহ আলোচনা সবখানেই। সম্ভাব্য সময়সীমা ধরেই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশনও। আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 এবং সংসদীয় আসনের সীমানা নির্ধারণের বিষয়ে। বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, আরপিও সংশোধন সাপেক্ষে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত হয়েছে। বিলবোর্ডের ব্যবহার অতীতে ছিল না, এটাকে ইন করা হচ্ছে। পোস্টার ব্যবহার বাদ করার ব্যাপারে যেটা একটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাব ছিল, আমরাও একমত হয়েছি। আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। ব্যানার, ফেস্টুন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইত্যাদিগুলোকে নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। সোশ্যাল মিডিয়াকে ডিফাইন করা হয়েছে। সোশ্যাল মিডিয়ার ভিতরে ডুজ অ্যান্ড ডোন্টসকে ডিফাইন করা হয়েছে। পোস্টার ব্যবহার নিষিদ্ধ করে সোশ্যাল মিডিয়ায় প্রচারণার সুযোগ দেওয়া হয়েছে। আচরণ বিধি ভঙ্গ করলে 6 মাস কারাদণ্ড এবং 1.5 লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। বিধিমালা লঙ্ঘনে যে নর্মাল শাস্তি ছিল, আগে যেটা ছিল 6 মাস কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা, সেটাকে 6 মাস কারাদণ্ড এবং 1.5 লাখ টাকা জরিমানা করা হয়েছে, যেটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাবনা ছিল। আর অঙ্গীকারনামা নতুনভাবে সংযোজিত করা হয়েছে এই বিধিমালা মেনে চলার ব্যাপারে। গুরুতর অপরাধের ক্ষেত্রে আরপিওর ধারা 91 যেটা আছে প্রার্থিতা বাতিল করার, এটা ইতোপূর্বে আচরণবিধিতে সন্নিবেশিত ছিল না, এটাকে সন্নিবেশ করা হচ্ছে। নির্বাচনী প্রচারণার সময় আগের মতোই থাকছে 3 সপ্তাহ পর্যন্ত। আমরা আশা করছি আগামী সপ্তাহের শেষ নাগাদ সংসদীয় আসনের এটা সম্পন্ন হবে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। যেটা